জীবনে প্রথমবার চাপতে চলেছি মেট্রো রেলে। মানে কোনো দিনও আমি মেট্রো রেলে তো চাপিনি। তো এটা নাকি মাটির তলা দিয়ে যায়, ভাবা যায়? এটা কি গঙ্গার তলা দিয়ে যায়? কীভাবে যায় বলো তো? তো যাই হোক, আমরা চলে এসেছি এখন স্প্ল্যানেড বা ধর্মতলাতে। আসলে এটার কোনটা নাম আমি নিজেও জানি না ঠিকঠাক, কারণ আমি যেহেতু কলকাতায় খুব একটা আসা হয় না। তোমরাই কমেন্টস করে জানিও। আর এর এরিয়াটা এত বড় বলার মতন। এখানে সিঁড়িও রয়েছে, আর এখানে রয়েছে চলন্ত সিঁড়ি। পাপাই তো চলন্ত সিঁড়ি দিয়ে যাবে, আমি বলছি না সিঁড়ি দিয়ে যাই। আর এইসব এই চলন্ত সিঁড়ি দিয়ে নামতে না আমার একটু ভয় লাগে, কারণ আমরা তো আর রোজ রোজ ওঠানামা করি না, আমাদের খুব একটা অভ্যাস নেই। আর পাপাইকে নিয়ে তো আরও বেশি ভয় লাগে। দেখো চলে এসেছি এখানে। আর স্টেশনে যে কোন দিকে যাব, কোন দিকে টিকিট কাটবো কিছু বুঝতেই পারছিলাম না। এখানে চলে এসেছি আর বলো এখানে টিকিট কাটতে। এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর আমি তো ভাবছি যে কত টাকা যেন টিকিটের ভাড়া নিয়ে নেবে। 50-100 টাকা তো নিশ্চয়ই হবে। আর সামনে গিয়ে যখন টিকিট কাটার ওখানে জিজ্ঞেস করছি, তখন বলছে মাত্র 10 টাকা করে টিকিট। আমি তো শুনে পুরো অবাক হয়ে গেছি। মাত্র 10 টাকায় আমরা নাকি ধর্মতলা থেকে চলে যাব হাওড়া। আমি তো শুনে পুরোই অবাক। আর আমি কোনোদিনও মেট্রো রেলে না চাপলে, আমার বর ছোটোবেলায় একবার চেপেছিল, কিন্তু ও এখানে এসে পুরোই একদম হতবাক হয়ে গেছে এত বড় স্টেশন দেখে। পাপাই বলছে মা এদিকে চলো। ও এমন করে বলছে যেন ও সব কিছু জানে। আমরাও চললাম ওর পেছন। দেখো আগে আমাদেরকে একদম রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। এখানে একটা মডেল বানানো ছিল কিভাবে মেট্রো রেল মাটির তলা দিয়ে যায়। এবারে চলে এসছে এই দরজার সামনে। এখান দিয়ে তো আর বেরোতে পারবো না। এখানে গিয়ে টিকিট দেখাতে হবে। কোথায় যে টিকিট দেখাতে হবে কিছু তো আমি বুঝতেই পারছি না। টিকিট এদিকে দেখাবো না উল্টো দিকে দেখাবো না কোথায় দেখাবো, তো আমি কিছুই বুঝতে পারছি না। পাপাই বলছে দাও আমার কাছে দাও, আমি দেখাচ্ছি, সরো তোমরা কিচ্ছু পারো না। তো তারপরে পাপাই টিকিটটা দেখালো, আর দেখে খুলে গেল। ও এমন ভাব যেন ও একবারে রোজ মেট্রো রেলে আসে। ওকে আদৌ আগে কখনো এসেছে না আগের জন্মে এসেছে আমি বুঝতে পারছিলাম না। আমরা চলেছি ট্রেনের সামনে, আর এত বড় প্ল্যাটফর্ম, চারিদিকে চলন্ত সিঁড়ি, এসব দেখে তো আমার মাথা কেমন ঘুরেই যাচ্ছিল। আর একাই দেখো দরজাটা খুলে গেল, পুরো একদম বন্দে ভারতের মতন। আর তারপর চেপে পড়লাম। আর পাপাই তো প্রচুর পরিমাণে এক্সাইটেড। পাপাই বলছে যে মা গঙ্গার জল দেখতে পাবো। ও এত এক্সাইটেড। তোমরা এর আগে কারা মেট্রো রেলে চেপেছো, আর কারা আমার মতন আছে যারা কোনোদিনও জীবনে মেট্রো রেলে চাপোনি, তারা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ট্রেনটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে। এত সুন্দর, ভেতরে এসি, ঠান্ডা, আর তার সাথে বোঝাই যাচ্ছিল না যে আমরা কিভাবে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। এই ছিল আমাদের মেট্রো রেলের ছোট্ট একটা জার্নি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।